গ্রামের লোকেরা পুরনো শাড়ি দিয়ে আগেকার দিনে যেভাবে পাপোশ বানাতো সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমি কিন্তু সিল্কের শাড়ি নিয়েছি আর এইরকম করে কেটে নিয়েছি চওড়া করে কাটলে একটাই সুবিধে, সেটা হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর বোঝা যায়। তো আমি এইভাবে করে কেটে নিয়েছি, অনেকটা একবারে কেটে নিয়েছি। একবারে কেটে নিলে বেশ ভালো হয়। তারপরে 3টে কোনা একসাথে করে আমি একটা সেফটি পিনের সাহায্যে জয়েন্ট করে নিলাম। তোমরা সেফটি পিনে না বিধিয়ে শিলনোড়া এর উপরে চাপিয়ে নিতে পারো। আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য বিছানার উপর নিয়েছি, তাই জন্য আমি সেফটি পিনটা মনে করলাম যে ভালো হবে। তোমাদের কাছে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। তারপরে আমি এরকম করে বেনুনি করে নেব। বেনুনি মোটামুটি সবাই পারে, কারণ চুলে তো বেনুনি করতে হয়। বেশ টাইট করেই বেনুনি করে নিতে হবে। আর যদি ঢিলে করে বেনুনি করা যায় তাহলে কিন্তু খারাপ লাগে দেখতে, পাপোশের সৌন্দর্যটা সেইভাবে আসে না। থাম্বনেলে যেহেতু আমি দিয়েছি গ্রামের লোকেরা কিভাবে পুরনো শাড়ি দিয়ে পাপোশ বানাতো, এটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গ্রামের লোকেরা অনেক কষ্ট করে একটা শাড়ি কেনে, আর সেই শাড়ি যখন পুরনো হয়ে যায় তারা কিন্তু ফেলে দেয় না কখনো, যেটা শহরের লোকেরা অনেকেই করে থাকে বা কাউকে দিয়ে দেয়। কিন্তু গ্রামের লোকেরা সেই পুরনো কাপড় দিয়ে কিছু না কিছু বানায়। তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে এই পাপোশ। আর শুধু গ্রামের লোকেরা না, শহরের লোকেরাও কিন্তু পুরনো জিনিস দিয়ে অনেক কিছুই বানায়, আর তার মধ্যে এই পাপোশটাই সব থেকে বেশি ভালো হয়। তাই জন্যই আমি থাম্বনেলটা এইভাবে সেট করেছি। এইভাবে বেনুনি করার থেকে আমি এখন যেভাবে বেনুনি করছি এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয়। জানালার সাথে বা কোনো কিছুর সাথে বেঁধে নিলে কিন্তু বেশি ভালো হয়। আর এই যে আমার কাপড় শেষ হয়ে গেছে, সেই জন্য আমি আবার জয়েন্ট করে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমি জয়েন্ট করছি। যেই কাপড়টা শেষ হয়েছে সেই কাপড়ের মাথায় আর একটা কাপড় নিয়ে আমি আবার বেনুনি করছি। এইভাবে করেই কিন্তু জয়েন্ট করতে করতে যাব, একদমই খুলবে না। এক্সট্রা করে গিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইরকম করে কাপড় সেট করে নিলেই যথেষ্ট। আমি এখানে এক কালারের কাপড় নিয়েছি, তোমরা চাইলে 2 কালারের কাপড়ও নিতে পারো। এইভাবে করে পুরোটা বেনুনি করে তারপরে তোমাদের সামনে আসছি। পুরোটা আমার বেনুনি করা হয়ে গেছে। আমি একটা শাড়ির কিছুটা অন্য কাজে লাগিয়েছিলাম আর পুরোটাই কিন্তু এখানে। তারপরে সেফটি পিনটা খুলে নিলাম, তোমরা আগে গিট দিয়েও নিতে পারো। তারপরে আমি এরকম করে মুড়িয়ে নিলাম, মুড়িয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি, কারণ ভালো করে না বাঁধলে পরে কিন্তু খুলে যাবে। সব কিছুই ভালো করে না বাঁধলে খুলে যায়, পরে কিছুদিন ভালো থাকে তারপরে কিন্তু অটোমেটিক আস্তে আস্তে খুলে যায়। তার জন্য খুব সুন্দর করে বেঁধে নিতে হবে, অনেকটা সুতো জড়িয়ে। আর আমার চ্যানেলে অনেক রকম পাপোশের ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। আর পাপোশ ছাড়াও উলের জিনিসের, কুরুশ কাটার জিনিস, উল কাটার জিনিস সব কিছুর ভিডিওই আছে। বিনুনি করা আমার কমপ্লিট। এবার আমি এই বিনুনিটা দিয়ে পাপোশে রূপান্তরিত করব। তার জন্য এই যে ঘুরিয়ে নিলাম, এরপর সুতোর সাহায্যে আমি ঠিক এইভাবে সেলাই করব। আর সেলাইটা করতে হবে ঠিক এমনভাবে যে কোনো সময়ই খুলে না যায়, মানে অনেক দিন টেকে। তো প্রত্যেকটা কলিতে আমি সেলাই করে নেব ঠিক এইভাবে। আর আমি যেইভাবে সেলাই করছি তোমরাও কিন্তু এইভাবে সেলাই করবে। আর যদি এইভাবে সেলাই করতে অসুবিধা হয় তাহলে আর একভাবেও সেলাই করতে পারো, সেটা আমি একটু পরেই দেখিয়ে দেব। আর তোমরা একটু বড় সুচ নিলে আরও বেশি সুবিধা হবে। আমার কাছে বড় সুচ ছিল না, সেই জন্য আমি এটা দিয়েই সেলাই করে নিচ্ছি। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু সেলাই করে নিতে হবে। আমি যেইভাবে একটা একটা করে লাইন সেলাই করছি, তোমরা চাইলে কিন্তু একটা একটা করে লাইন সেলাই না করে, মানে একটা একটা করে বেনুনি সেলাই না করে পুরো বেনি একবারে গোল করে তারপরে সেলাই করতে পারো, সেটাতেও খারাপ হয় না। তবে একটা একটা করে সেলাই করলেই বেশি ভালো হয়। চলো তাহলে পুরোটা সেলাই করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। পুরোটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে এইরকম লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর আমার তো খুবই ভালো লাগছে দেখতে। একটা শাড়িতে, মানে একটা শাড়ির একটু কম, সেই শাড়িতে এতটা বড় হয়েছে। আর তোমরা যদি এর থেকেও বড় বানাতে চাও তাহলে 2টো শাড়ি তোমরা ব্যবহার করতে পারো। 2টো শাড়িতেই বড় একটা পাপোশ হয়ে যাবে অনায়াসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।